কথা বুঝতে পারছেন? যদি জানতো তাহলে পৃথিবীর মুসলমানরা গিয়ে তার কবরে পেশাব করতো। কথা বুঝতে পারছেন? তার কবরে কি করতো? পেশাব করতো। অতএব মুসলমান এমন এক জাতি যে জাতি অন্যায়কে কখনো বরদাস্ত করে না। এরা আখিরাতের উপরে বিশ্বাসী, এরা সত্যকে প্রাধান্য দেয়। সেক্ষেত্রে গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র ইসলাম পছন্দ করে, স্বৈরাচারী স্বৈরতন্ত্র ইসলাম পছন্দ করে না। আজকে যারা স্বৈর শাসনের উপরে ভিত্তি করে নিজের ক্ষমতাকে বিস্তার করার জন্য মুসলমানদেরকে টার্গেট করেছে, পৃথিবীতে মুসলমানের সংখ্যা যেদিন কম ছিল সেদিনও মুসলমানকে শেষ করা যায় গেছে নাকি? মাত্র ৪৫ জন মুসলমান ছিলেন মক্কায়, তখনও শেষ করার কথা ছিল, পারে নাই। খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা কম, সেখানে হাজার হাজার সৈন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আবু সুফিয়ানের নেতৃত্বে, কিন্তু মুসলমান সেদিনও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আল্লাহর পক্ষ থেকে ঘূর্ণিঝড় দিয়ে কাফেরদের সমস্ত ঠাঁই ঠিকানা উল্টায় দেওয়া হয়েছিল। হাজির, মুসলমানরা কখনো পরাজিত হয়। অতএব আফগানিস্তান পরাজয়ের নজির নয়। কথা বুঝতে পারছেন? মুসলমানের ইমানি শক্তি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কোন বেঈমান নমরুদ হয়ে যাবে, কারণ হয়ে যাবে, কারণের মতো জমিন থেকে তাদেরকে দাবিয়ে মেরে ফেলা হবে। আমরা আমেরিকার ধ্বংস চাই না, আমরা ধ্বংস চাই ডব্লিউ বুশের। কি বলেন ঠিক না? আমরা আমেরিকার ধ্বংস চাই না। আমেরিকা, সেখানে মুসলমান আছে, সেখানে মসজিদ আছে, সেখানে আল্লাহর বান্দারা আছে। আল্লাহর বান্দাদের আমরা কখনো ধ্বংস চাই? কিন্তু নির্মম অত্যাচারী স্বৈর শাসক হিসাবে আজকে পৃথিবীতে সে জানে না আব্রাহা বাদশাহ তার কি নির্মম ইতিহাস, জানে না আবুল আহাবের ইতিহাস কি, আবুল আহাবের সন্তান সাইবা উতবার ইতিহাস কি। নবীর সাথে যখন দুষ্ট আচরণ করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি, আল্লাহ তোমার দরবারে কুত্তা নাই, কুকুর নাই, তুমি কুকুর লেলিয়ে দাও। সেদিন থেকে আবুল আহাব তার ছেলের চতুর্দিকে 4 জন পাহারাদার নিয়োগ করেছিল, যে মোহাম্মদ বলেছেন আল্লাহর কাছে তোমার দরবারে আল্লাহ কুকুর নাই, কুকুর পাঠায় দাও। সেদিন থেকে সে ভীত সন্ত্রস্ত, তার ছেলেকে পাহারা দিয়ে আর কতক্ষণ টিকে রাখতে পারে। সিরিয়ায় ব্যবসা শিখাবার জন্য যখন নিয়ে যাচ্ছে, রাতের বেলায় পাহাড়ের উঁচু শৃঙ্গের ছেলেকে 2-4 জন পাহারাদারের পাহারায় রাত্রে শুইতে দিল, আর নিজেরা চতুর্দিকে। 4 জন পাহারাদার বলছে সবাই আমরা সচেতন, কোত্থেকে বিরাট কুত্তা এসে ওকে জামা সহ কামড়াইয়া নিয়ে গেল, আমরা সামলাইতে পারি না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কুত্তার অভাব নাই, আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আল্লাহর দরবারে ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর দরবারে কত সৈন্য সামন্ত পৃথিবীর কেউ জানে না। ওরে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে দাসানা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে যখন পাহাড়ের গিরিপথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, নির্মম ভাবে তাদের উপরে যখন অত্যাচার শুরু হলো, তারা আত্মরক্ষার জন্য পাহাড়ের উপরে চড়ে বসলেন। 9 জনের মধ্যে দেখতে দেখতে 5 জনকে শহীদ করে দেওয়া হলো। কথা বুঝতে পারছেন? 6 জন শহীদ হয়ে গেলেন, হযরত যায়েদ ইবনে দাসানাও শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত হযরতে আসিম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আসিম পাহাড়ের উপরে, কাফেররা তাদের ধনুকের রশি খুলে দিয়ে ডাক দেওয়া শুরু করলো, তোমরা নিচে নামো, আমরা তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না। তারা বললেন, তোমরা তো দেখতে দেখতে 7 জনকেই শেষ করে দিলে, অতএব আমাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে। তবুও ঠিক আছে, তোমরা তো আশা করেছো যে আমাদের মাথার খুলিতে যারা উহুদের ময়দানে মারা গেছে, উহুদের ময়দানে যে সমস্ত কাফের মারা গেছে, ওদের সন্তানদের সন্তুষ্ট করার জন্য ওরা ঘোষণা করেছে, ওদের সন্তানরা ঘোষণা করেছে যে যদি আমাদের পিতা চাচাদের হত্যাকারীদের মাথার খুলি কেউ এনে দিতে পারে তাহলে 100 করে উট পুরস্কার দেওয়া হবে। হযরতে খুবাইব আসেন, তারা বললেন, আল্লাহর দরবারে মাবুদ, এই কপাল দিয়ে তোমার নামে সেজদা করেছি, এই মাথাটাকে তুমি কখনো কাফেরের মদের বাটি বানাইও না। কন্যা সুবহানাল্লাহ। এটাকে তুমি কোন মদ পানের বাটি তুমি বানাইও না, এটা পাত্র বানিও না। ওরা আমাদের মাথার খুলির উপরে মদ রেখে মদ পান করবে, নিজের পিতার আত্মত্যাগ, তাদের হত্যার প্রতিশোধ গ্রহণ করেছে বলে মনে করবে, তুমি এটা করো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে গেল। কথা বুঝতে পারছেন? নিয়ে গিয়ে তাকে বন্দী করলো। হযরতে আসিমের উপরে তারা আঘাত করে তাকে শহীদ করে দিল। হযরতে আসিম, তার লাশ পড়ে আছে, চতুর্দিকে কাফেররা লম্বা তরবারি নিয়ে
আসেমের যখন গলা কেটে মাথা নিয়ে যাবে, যেহেতু এই মাথা নিয়ে দিতে পারলে 100 উট পুরস্কার পাওয়া যাবে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কোত্থেকে বিশাল মৌমাছির দল আল্লাহ পাঠিয়ে দিলেন। গোটা আকাশ মেঘের মতো কালো হয়ে মৌমাছি বুনবুন আওয়াজ দিয়ে আসা শুরু করলো। কাফের বেদিনরা এই বড় বড় মৌমাছি দেখে পালানো শুরু করলো। মৌমাছি আসার পরে হুল দেওয়া শুরু করেছে, একটা হুল খাইয়া চিৎকার হয়ে পালানো শুরু করছে। হাজরিন, বহু দূরে যখন সরিয়ে গেল, সরে যাওয়ার সাথে সাথে সব মৌমাছি এসে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাহারা দেওয়া শুরু করল। দিনের বেলায় তার লাশ তারা নিতে পারে নাই, রাত্রবেলায় প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির কারণে সব কাফের পালিয়ে গেল, যার যার রাস্তা নাই। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলার লাশ কোথায় গোপন হয়ে গেছে কেউ তার খবর জানে না। হযরতে খুবাইব শেষ পর্যন্ত খুবাইবের তারা রক কেটে দেবে। খুবাইবকে তারা বললো, খুবাইব তুমি কলেমা পড়ো। খুবাইব বলেন, জীবনে কোনোদিন কলেমা যেটা পড়েছি, কলেমার বাইরে কিছু করার আমার কোনো শক্তি নাই। ওরা কলেমা বন্ধ করতে চেয়েছে। শেষ পর্যন্ত যখন তার রক কাটবে, তার দেহের হাত পায়ে রক কেটে দেবে, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। তারা হুড়া করে 2 রাকাত নামাজ পড়ায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাদের সামনে বলা শুরু করলেন, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারাকু আলা কুল্লি শিলবিন মুমাজ্জাই। হযরতে খুবাইব বললেন যে আজকে আমি গর্বিত যে ইসলামের কারণে আজকে আমাকে মরতে হচ্ছে, কাজে আমার দুঃখ নাই, বরং আমি গর্ব করছি আমি আজকে শহীদ হব। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আজকে যদি আমার দেহকে কেটে কেটে টুকরো করা হয় কোনো আপত্তি নেই, যেহেতু এটা আল্লাহর বরকত দিয়ে সেটাকে ধন্য করে দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতের রক, পায়ের রক কেটে দিল তারা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। কাফেররা সিদ্ধান্ত নিল 40 দিন পর্যন্ত তার মরদেহকে বিরাট খুঁটির মাথায় তোমরা টাঙ্গায় রাখো। 40 জন পাহারাদার, 40টা ঘোড়া নিয়ে সব সময় পাহারা দাও, যাতে খুবাইবের লাশ কেউ নিতে না পারে। আর দেশের জনগণ যেন দেখে বুঝতে পারে যে ইসলাম যেন আর কখনো গ্রহণ কেউ না করে। ইসলাম গ্রহণ করলে এইভাবে তাকে টাঙ্গায় রাখা হবে। কথা বুঝতে পারছেন? হাজরিন, মদিনায় আমার নবীর কাছে খবর এলো। জিবরিল আমিন খবর দিলেন, হুজুর এই অবস্থা। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, খুবাইবের লাশ আমি চাই, কে এনে দিতে পারবে? হযরত আলী বলেন, হুজুর আমি পারবো। আলী বলেন, হুজুর মিকদাদকে দেন। মিকদাদ বলে, ইবনে মাসউদকে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে মিকদাদ আর আলী 3 জনে মিলে 3টা ঘোড়ায় রওনা হয়ে গেলেন সেই শত্রুর জায়গায়, শত্রু কবলিত এলাকায়, শত্রু পল্লীতে, নিষিদ্ধ পল্লীতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন সূর্য ডুববে সেই এমন একটি সময় যখন কাছাকাছি হয়ে গেলাম, এই সময় একজন মানুষও ঘুমাবার কথা নয়। 40 জন মানুষ যারা তাদের 40টা ঘোড়া দাঁড় করিয়ে চেয়ে চেয়ে গল্প করছে আর লাশ পাহারা দিচ্ছে। যখনই আমরা কাছাকাছি গিয়ে গেলাম, কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে সবাই এখন সব শুয়ে পড়লো আর নাক টেনে ঘুমের ঠেলায় সবগুলো নাক টেনে ডাকা শুরু করলো। খাররাটা নাক টানে টেনে ডাকতেছে দিনের বেলায়। যেরকম সুবহানাল্লাহ। 40 জনের চোখে আল্লাহ তাআলা এমন ঘুম দিয়ে দিলেন যে 40 জনেই ঘুমানো শুরু করলো আসরের সময়। দেখছেন কারবার? আসরের সময় 40 জনের ঘুম। হযরত আলী বাকি মেকদাদকে বলেন, মেকদাদ তুমি আমাকে সাহায্য করো, আমি আমার ভাই খুবাইবের লাশটা নামাই। হযরতে খুবাইবের লাশ যখন উপরের থেকে নামানো শুরু করলেন, বড় বড় পেরেক দিয়ে তার দেহকে বিদ্ধ করে দেওয়া হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশ বড় কষ্টে টেনে টেনে হযরতে আলী নিজের কোলে তুললেন। আদর করে নিজের কোলে নিয়ে হযরতে মেকদাদ বলেন, আমাকে দেন। আলী বলেন, আমার ভাইয়ের লাশ, তার রক্ত আমার গায়ে মাখবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘোড়ার উপরে চড়েন, এরপর ঘোড়া হাঁকালেন। 3টি ঘোড়া রওনা করলো মদিনার দিকে। কিছুক্ষণ পরে 40 জন ঘুমন্ত মানুষ জেগে উঠে দেখে খুবাইবের লাশ নাই। এরা ওই ঘোড়ার পদাঙ্কুশ অনুসরণ করে, পায়ের ছাপ অনুসরণ করে করে পিছনে ছুটলো। পিছনে ছুটতে ছুটতে বহুদূর গিয়ে দেখতে পেল যে ওই যে দেখা যায় হযরত আলী, হযরতে মিকদাদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরা চতুর্দিকে 40 জন ঘেরাও করে বললো যে লাশ দাও। হযরত আলী বলছেন, লাশ দিব না। লাশ কি?
সাথে সাথে হযরত আলী চক্ষু বন্ধ করে মদিনার নবীর সাথে তার যোগাযোগ হয়ে গেল মোবাইল। আমার নবীকে হযরত আলী জিজ্ঞাসা করলেন, নবীজি লাশ তো এখন চতুর্দিকে ঘেরাও হয়ে গেছে, আমরা কি করব? আল্লাহর হাবিব মদিনা থেকে বলে দিলেন, আলী রে লাশটাকে মাটির উপরে ছেড়ে দাও, দেখবে আল্লাহ ব্যবস্থা করে দেবেন, আল্লাহ জামিন হয়ে গেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশ দেহ মোবারক খানা যখন মাটির উপরে ছেড়ে দেওয়া হলো, আস্তে করে মাটিটা ফাঁক হয়ে গেল। হযরত খুবাইবের লাশ ভিতরে যাওয়ার পরে আবার মাটি বন্ধ হয়ে গেল। ভাইদের খেদমতে আরজ করি, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর রাস্তায় যদি কেউ নিজের জীবনকে উৎসর্গিত করে, তাহলে তাদেরকে সাহায্য করার মতো আল্লাহর ফৌজ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই নমরুদ কারুনের ইতিহাস এই বুশ পড়ে নাই, বুঝতে পারছেন কথা?